আজকে আমাদের এইচএসসি 27 অ্যাকাউন্টিং অনলাইন ব্যাচের 6 নাম্বার ক্লাস। সো অ্যাকাউন্টিং অনলাইন ব্যাচ শুরু করার আগে তোমাদেরকে একটা জিনিস বলেছিলাম যে আমাদের অনলাইন ব্যাচে অ্যাকাউন্টিং অনলাইন ব্যাচে স্পেশালি আমরা এইচএসসি থেকে শুরু করে অ্যাডমিশন পর্যন্ত ফুল সিলেবাসটা কভার করব। সো এইচএসসি অধ্যায় একে যা যা পড়ানো লাগতো সেই পার্টটা শেষ করে এখন আমরা অ্যাডমিশনের জন্য যে এমসিকিউ পার্টটা পড়া লাগে সেই পার্টে আজকে আমরা 6 নাম্বার ক্লাস মুভ করছি। তার কারণ আমরা অনেকেই জানি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় এমসিকিউ হচ্ছে মেইন পার্ট, যদিও এখন অনেক জায়গায় রিটার্ন আসে স্পেশালি ঢাকা ইউনিভার্সিটিতে, বাট এমসিকিউতে পাস না করলে কিন্তু রিটার্নের খাতা চেক করা হয় না। সো আজকের ক্লাসটা আমরা স্টার্টই করছি হচ্ছে বিগত বছরের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্ন ব্যাংক দিয়ে, এবং ভর্তি পরীক্ষার প্রশ্ন ব্যাংক মানে ঢাবির প্রশ্ন ব্যাংক থেকে প্রশ্ন আসবে, জাবির প্রশ্ন ব্যাংক থেকে প্রশ্ন আসবে, জাবি, রাবি, তারপর যদি দেখো এটাও রাবির কোয়েশ্চেন, এটা চবির কোয়েশ্চেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, এরপরে ঢাবির কোয়েশ্চেন। সো ঢাবির কোয়েশ্চেনটা একটু একটু দেখায়নি তোমাকে। সো এইখানে এই কোয়েশনে ঢাকা ইউনিভার্সিটিতে আসছে। সো এই কোয়েশনে জিজ্ঞাসা করা হয়েছে বছর শেষে নিট সম্পদের পরিমাণ কত হবে। সো ঢাবির কোয়েশ্চেন থেকে শুরু করে এরপর আরো ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে আমরা এইটার পরে যে ঢাকা ইউনিভার্সিটি কোয়েশ্চেন করে যে সব শেষ করব তা না, কোয়েশ্চেন পরে আমাদের ঢাকা ইউনিভার্সিটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কোয়েশ্চেনের পরে আমাদের যে পার্টটা তোমাদের দেখানোর জন্য একটু স্লাইড টান দিছি, জাস্ট একটু হোল্ড করে ধরে রাখো। আমাদের বিগত বছরের বোর্ড পরীক্ষায় যে প্রশ্ন ব্যাংক আছে সেখান থেকে আমরা প্রশ্ন সলভ করব। তার মানে তোমার এইচএসসি থেকে শুরু করে অ্যাডমিশন থেকে শুরু করে সেটার কমপ্লিট প্রিপারেশনের জন্য আমরা কিন্তু ফুললি রেডি, ঠিক আছে? সো যারা যারা এখনো ভাবছো যে অনলাইন ব্যাচে ভর্তি হবে কি হবে না, তাদের জন্য এই অ্যাকাউন্টিং অনলাইন ব্যাচে এই ভিডিওটা করলাম যে আমরা কি পড়াই, কিভাবে পড়াই, কেন পড়াই। সো এইখানে যারা ক্লাস করবো তাদের জন্য অ্যান্সারগুলো একবারে দেখে ফেললাম। সো আমরা অ্যান্সার দেখলাম, সবকিছু দেখে ফেললাম। আমি যদি একবার স্লাইড দেখে যে কতগুলা স্লাইড পড়াচ্ছি, যে আজকে এতগুলা স্লাইড আমরা পড়ার চেষ্টা করব। সো এটা কিন্তু এমন না যে ভাই এতগুলা স্লাইড আপনি দেখাচ্ছেন, আপনি পড়াইতে পারলে পড়াবেন, না পারলে পড়াবেন না। ব্যাপারটা যেটা করি, আমরা যতটুকু পারি স্টুডেন্টদের জন্য যতটুকু বুঝতে পারে ঠিক ততটুকু পার্ট বুঝাই দিই, এবং আমরা কিন্তু স্লাইডটাও দিয়ে দিই। সো স্টুডেন্টদের যদি এক্সট্রা কোনো কোয়েশ্চেন থাকে সেই কোয়েশ্চেনগুলো আমাদের করতে পারে। সো যারা ভিডিওটা দেখছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর কমেন্টে দেওয়া প্রোমো কোড অ্যাপ্লাই করে কমেন্টে দেওয়া কোর্স দিন থেকেও কিন্তু কোর্সটা কিনতে পারো। সো যারা যারা কোর্সে ভর্তি হবা, ক্লাসে দেখা হচ্ছে। টিল দেন, আল্লাহ হাফেজ।